নোয়াখালীর সোনাইমুড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হলেও একদিন না পেরোতেই আবারও আগের চিত্র ফিরে এসেছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভীষণ ৭১-এ। আপনাদের সাথে আছে আমি নাসির উদ্দিন শিকদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনাইমুড়ি বাজারে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে পথচারীদের জন্য চলাচল স্বাভাবিক করা হয়। অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান অনেকেই। তবে দুঃখজনকভাবে অভিযান শেষ হওয়ার মাত্র একদিন পরেই আবারও দখলদাররা ফুটপাত দখল করতে শুরু করেছে। আগের মতোই দোকানপাট বসানো, মালামাল রেখে পথ সংকুচিত করা, সবকিছু আবার ফিরে এসেছে পুরনো অবস্থায়। এতে করে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা বলছেন, শুধুমাত্র একদিনের অভিযান নয়, নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এই সমস্যা কখনোই স্থায়ীভাবে সমাধান হবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।